কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীরা কতজন এই মাসের টাকা পেয়েছেন একটুখানি সবার আগে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আমি দিন কয়েক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই সংক্রান্ত এবং সেখানে জানিয়েছিলাম, আপনারা একটু চেক করে দেখতে পারেন ভিডিওটা, যে সরকারিভাবে কিন্তু কোনো রকম পেমেন্ট সংক্রান্ত ঘোষণা করা হয়নি। তাই বিভিন্ন রকম ফেসবুক পোস্ট বা ইউটিউবে প্রচুর রকম ভিডিও আমরা যে দেখছি, যেখানে খালি দাবি করা হয় যে সকাল বিকেল কৃষক বন্ধু টাকা ঢুকছে অ্যাকাউন্টে, এবং এটাও দাবি করা হয় যে এই জেলায় দেওয়া হয়ে গেছে, ওই জেলায় কাল শুরু হবে, পরশু ওই জেলায় শুরু হবে। সেগুলোকে সম্পূর্ণরূপে বিশ্বাস করার কোনো কারণ আছে বলে আমার মনে হয়নি। তাই আমি সেই ভিডিওটা আপলোড করেছিলাম এবং সেখানে আমি অনুরোধ করেছিলাম সবাইকে যে যদি আপনারা সত্যিই কেউ এই টাকা ডিসেম্বরে পেয়ে গিয়ে থাকেন তাহলে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন এবং একই সাথে কোন জেলা থেকে আপনারা পেমেন্ট পেয়েছেন সেটাও একটু শেয়ার করবেন। এই ভিডিওতে আমরা একটু ওই কমেন্টগুলোকে চেক করব এবং জানার চেষ্টা করব যে কারা পেমেন্ট পেয়েছেন এবং কোন কোন জেলা থেকে পেমেন্টটা পেয়েছেন। দেখুন, এখানে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এখানে এক ভদ্রলোক কমেন্ট করেছেন নদিয়া থেকে। উনি বলেছেন ওনার অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিড আছে, কিন্তু পেমেন্ট পেয়েছেন বলে তিনি কিন্তু দাবি করেননি নদিয়া জেলা থেকে। এবার সাউথ 24 পরগনার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওখান থেকেও কিন্তু কমেন্ট এসছে এবং তিনিও জানিয়েছেন যে তার অ্যাকাউন্টও ভ্যালিড অবস্থায় আছে, কিন্তু উনি পেমেন্ট পেয়েছেন বলে কিন্তু দাবি করেননি। মুর্শিদাবাদ থেকেও কিন্তু প্রশ্ন এসছে যে কৃষক বন্ধুর টাকা কবে থেকে দেওয়া হবে, তাই এটা বোঝাই যাচ্ছে যে উনিও কিন্তু মুর্শিদাবাদে বসেও কিন্তু এই পেমেন্টটা কিন্তু এই ডিসেম্বরে পাননি। একই সাথে আরও বেশ কিছু কোয়ারি এসছে, তার মধ্যে দেখুন পূর্ব মেদিনীপুর আছে, পূর্ব বর্ধমান, যেখানে তিনি জানাচ্ছেন যে তারও অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু সেখানেও পেমেন্ট পেয়েছেন বলে এনারা কেউই কিন্তু দাবি করেননি। কোচবিহার জেলা থেকে এক ভদ্রলোক কমেন্ট করেছেন, তিনিও টাকা পেয়েছেন বলে কিন্তু জানাননি। মালদা জেলা থেকে একজন কমেন্ট করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে তিনি কিন্তু টাকা পাননি। পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু মাল্টিপল কমেন্ট দেখছি যারা কেউই কিন্তু টাকা পাননি। এখানে এমনও কমেন্ট এসছে যে তিনি বলছেন যে কেউই টাকা পায়নি, অনেক দিন ধরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু এখনও অবধি কোনো পেমেন্ট পায়নি। আমি ওই ভিডিওয় বলেছিলাম যে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি, সে একই কথাই ভদ্রলোকও কমেন্টে জানিয়েছেন যে সরকারিভাবে কিন্তু কোনো ঘোষণা হয়নি। মুর্শিদাবাদ থেকে আরও একটি কমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা, পাবো না মনে হয়, আপনার কথা সঠিক, ধন্যবাদ আপনাকে। এখানে আরও একটা কমেন্ট এসছে পূর্ব মেদিনীপুর থেকে, যিনি কিন্তু টাকা পেয়েছেন বলে মোটেই জানাচ্ছেন না এবং ওনার অন্যান্য কিছু বক্তব্য ছিল যেগুলো আমি অলরেডি রিপ্লাই করেছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। টাকা দেবে না, এখানে এক ভদ্রলোক পশ্চিম বর্ধমান থেকে বলেছেন যে তারও কিন্তু অ্যাকাউন্টে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু তিনিও কিন্তু দীর্ঘদিন কৃষক বন্ধু টাকা কিন্তু পাননি। এখানেও এক ভদ্রলোক জানিয়েছেন যে তিনি টাকা পাননি, তিনি জানিয়েছেন কিন্তু কোনো রকম লাভ হয়নি। ওয়েস্ট মেদিনীপুর থেকেও কমেন্ট এসছে, তিনিও বলছেন না যে তিনি টাকা পেয়েছেন, এখনও পায়নি। 23/12/2025 এখনও পর্যন্ত হয়নি। তো যাই হোক, এরকম বেশ কিছু কমেন্ট দেখলাম এবং আমরা দেখলাম যারা কমেন্ট করেছেন এবং বিভিন্ন জেলা থেকে করেছেন, একটি মানুষও কিন্তু বলছেন না তারা টাকা পেয়েছেন। এবার কথা হচ্ছে তাহলে কারা পাচ্ছেন আর কারা দিচ্ছেন সেটা এখনও অবধি ঠিক পরিষ্কার হচ্ছে না। আপনাদের কাছে যদি এই সংক্রান্ত কোনো সঠিক তথ্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং অফিসিয়ালি কোনো প্রকৃত তথ্য যদি আমিও জোগাড় করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে ভুলবো না। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।